এবার আলুর দাম নিয়ন্ত্রণে না এলে ব্যবস্থা নেওয়া হবে। আলু নিয়ে এবার হুঁশিয়ারি দিল কৃষি বিপণন মন্ত্রী। কিছুদিন আগেই আলুর দাম বেড়ে গিয়েছিল, তখন কর্মবিরতির বিষয়টিও ছিল। তারপর বাজারে নামতে হয় স্টক ফোর্স, আলুর দাম তখন কমে আবার বাড়তে শুরু করেছে। সুফল বাংলার স্টলে এখন 28 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এখন আলু ব্যবসায়ী সমিতির কথা রাখার পালা। তারা রাখলেন কিনা সেটা জানতে এক সপ্তাহ পর আবার রিভিউ মিটিং হবে। তো আসুন বন্ধুরা, বিস্তারিত খবর জেনে নেওয়া যাক এবং পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন স্থানে আলুর বাজার দর কী রয়েছে জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি ডাক দেওয়ায় দাম বাড়তে শুরু করেছে। এই ধর্মঘট যদি না ওঠে দ্রুত তাহলে আলুর সংকট দেখা দেবে। এই আবহে নানান টালবাহানার পর এবার বাংলার আলু ভিন রাজ্যে পাঠানোর প্রস্তাবে সাড়া দিয়েছে রাজ্য সরকার। সুতরাং ধর্মঘট উঠে যাবে তা বোঝাই যাচ্ছে। তবে এই বাংলায় আলু ভিন রাজ্য পাঠানোর প্রস্তাবে সাড়া দেওয়ায় নেপথ্যে অন্যতম শর্ত কী ছিল? কলকাতা সহ গ্রাম বাংলার বাজারে আলুর দাম খুচরো কেজি প্রতি 30 টাকা বা তার কম হতে হবে। মঙ্গলবার ভিন রাজ্যে পাঠানোর অনুমতি মেলে, কিন্তু তারপরে ভিন রাজ্যে আলু যাওয়া শুরু করলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি, এমনটাই খবর উঠে আসছে। কলকাতায় বেশিরভাগ বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে 35 টাকা কেজি দরে, অথচ আলু পাইকারি দাম 25 টাকা। আর চাষিরা এখন 1 কেজি জ্যোতি আলু বিক্রি করে দাম পাচ্ছেন 18 টাকা। কলকাতার বাজারে পাইকারির সঙ্গে খুচরো দামে এত ফারাক থাকছে কেন, উঠেছে প্রশ্ন। এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও স্টক ফোর্সের সদস্যরা জানান, 2-1 দিনের মধ্যে 30 টাকা বা তার কম দামে আলু বিক্রি না করলে এর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়েছেন আলু ভিন রাজ্যে পাঠাতে অনুমতি দেবেন, কিন্তু আলুর দাম 30 টাকা বা তার নিচে নামানো হয় সে কথা রাখলেন তিনি। এখন আলু ব্যবসায়ী সমিতির কথা রাখার পালা, আর সেই কথা তারা রাখলেন কিনা সেটা জানতে এক সপ্তাহ পর আবার রিভিউ মিটিং করা হবে। যদি দেখা যায় দাম নিয়ন্ত্রণে থাকছে না, সেক্ষেত্রে রাজ্য সরকার আবার অনুমতি প্রত্যাহার করে নেবে। ব্যবসায়ীরাও প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে দেখা গিয়েছে খুচরো বাজারে আলুর দাম এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে আলুর দামের বিস্তর ফারাক হচ্ছে। এতটা হওয়ার কথা নয়, কারণ হিমঘরে চাষিরা 18 টাকা কেজি দরে আলু বিক্রি করলেও তা বাজারে 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছুদিন আগে আলুর দাম মারাত্মক বেড়ে গিয়েছিল, তখন কর্মবিরতির বিষয়টি চালু ছিল। তারপর বাজারে নামতে হয় স্টক ফোর্স, আলুর দাম তখন কমে, তারপর আবার বাড়তে শুরু করেছে। সুফল বাংলা স্টলে 28 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এই বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার বক্তব্য, হিমঘর থেকে গত কয়েকদিনে আলু তেমন বের না হওয়ায় বাজারে যোগান ঘাটতি আছে বলেই ধরে নিচ্ছি। কাল পরশু থেকে দাম যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর স্টক ফোর্সের একটি সদস্য রবীন্দ্রনাথ কোলের কথায় শুক্রবার থেকে আবার আমরা বাজারে অভিযান চালাবো, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব। এদিকে আলুর মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে মালদা ও 2 দিনাজপুরের বহু পরিবারে। এই জেলাগুলির বাজারে এখনো আলু বিকোচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে। জুলাইয়ের শেষ সপ্তাহে আলুর দাম ছিল 30 টাকার নিচে নেমে গিয়েছিল গৌড়বঙ্গের 3 জেলায়। প্রশাসনের তরফে চালু করা হয়েছিল সুফল বাংলার স্টল। ফের আলুর মূল্য বৃদ্ধিতে অস্বস্তিতে প্রশাসনের কর্তারা। মঙ্গলবার সন্ধ্যায় মালদার প্রশাসনিক ভবনে হিমঘর মালিক আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন প্রশাসনের কর্তারা। সেখানে বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী প্রশাসনের কর্তাদের কড়া বার্তা দেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। কৃষি বিপণন দপ্তরকে নিয়মিত হিমঘর পরিদর্শনের নির্দেশ দেন তিনি বলেন, কৃত্রিমভাবে আলুর সংকট তৈরি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দাম নিয়ন্ত্রণ বাজারগুলিতে পরিদর্শন অভিযান চালাতে হবে। এছাড়া সুফল বাংলার স্টল থেকে সুলভ মূল্যে আলু বিক্রি হচ্ছে বলে তিনি জানান। গৌড়বঙ্গের 3 জেলার মধ্যে সবথেকে বেশি আলু উৎপাদন হয় মালদাহে। কৃষি বিপণন দপ্তরের দাবি, মালদাহের হিমঘরে এখনও 58% আলু মজুদ রয়েছে। পর্যাপ্ত আলু মজুদ রয়েছে 2 দিনাজপুরের হিমঘরগুলিতেও। তবু এই জেলাগুলিতে জ্যোতি আলুর কেজি প্রতি খুচরো বাজারে 35 থেকে 40 টাকা দামে বিকোচ্ছে।
পোকরাজ আলু কেজি প্রতি 30 টাকা থেকে 32 টাকায় বিক্রি হচ্ছে। আচমকা কেন আলুর দাম বাড়ল? সাধারণ মানুষের দাবি আলুর দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজারগুলিতে অভিযান শিথিল হয়েছে। এছাড়া আলু ব্যবসায়ীদের একাংশ হিমঘর থেকে আলু বার করছেন না, যার ফলে বাজারে সংকট তৈরি হতেই দাম বাড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে হিমঘর মালিকদের সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা বলেন, হিমঘরে মজুদ আলুর একাংশ বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যে চলে যায়। সেই আলু রপ্তানি বন্ধ হতে হিমঘর থেকে আলু বের করার হিড়িক কম ছিল। এখন ফের রপ্তানি শুরু হয়েছে। আশা করছি শীঘ্রই ফের আলুর দাম নিয়ন্ত্রণে আসবে। তো প্রিয় আলু চাষি ও ব্যবসায়ী বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনার ব্যক্তিগত মতামত কী রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন।